স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে ওই আপনাদের ডিফেন্সের জন্য আর কি, বুঝছেন, লারাভেলে যারা প্রজেক্ট করছেন জি আহ, ভাই। সেই পারপাসের উপরে আছে আমি কোশ্চেন সেট আর কি সাজাইছি আর কি। তো এটা অনলাইন থেকে বলেন বা বিভিন্ন জায়গা থেকে মডিফাই করে টরে আর কি আমি সুন্দর করে আর কি লেখা ট্রাই করছি। তো এখানে হচ্ছে আপনার টোটাল যদি বলি, টোটাল 19টা আর কি পেজ আছে আর কি। 19টা দুইটা বাদ দিলে আর কি 17টা আর কি থাকে আর কি। তো এখানে যে সব কোশ্চেন ইম্পর্টেন্ট এমন না আর কি, কিছু কিছু অ্যাডভান্স বা ইসের বাইরেও আছে। তো আবার কিছু কিছু প্রশ্ন আসলে সেম ভাবে আছে আর কি। তো একই প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে অ্যান্সার দেওয়া আর কি, বিভিন্ন টেকনিকে আর কি। আর হুম। কোশ্চেনের ধরনটাও সেম কোশ্চেন, একটু ভিন্ন ভিন্ন ভাবে আর কি। তো এখানে কয়েকটা সেগমেন্টে ভাগ করছি, যেমন লারাবেল প্রশ্ন উত্তর, মানে লারাবেলের বেসিকের উপর প্রশ্ন উত্তর। তারপরে আমি একটু এটা একটু বোঝাচ্ছি আর কি। এই যে হেডিং দিয়ে আর কি করছে, লারাবেল এর মডেল ভিউ কন্ট্রোলার, মানে এমবিসি নিয়ে প্রশ্ন উত্তর। তারপরে আপনার লারাবেলের রাউটিং নিয়ে প্রশ্ন উত্তর, হ্যাঁ। তারপরে হচ্ছে লারাবেলের কনফিগ এবং ইএনবি নিয়ে আর কি প্রশ্ন উত্তর, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার এই ডাটাবেজ নিয়ে প্রশ্ন এবং উত্তর। তারপরে আর কি আছে, উম তারপরে আছে এই যে অন্যান্য টেকনিক্যাল বিষয় নিয়ে আর কি প্রশ্ন উত্তর আর কি। তো এবার আমি একটু উপরের দিক যাই, যাই হচ্ছে দেখি যে এখানে কিভাবে কি এখানে করাইছে। যে এখানে ছিল প্রশ্ন লারাবেল কি, ঠিক আছে, এখানে দেওয়া আছে লারাবেল একটু ওপেন সোর্স এই যে এমবিসি আর্কিটেকচারের উপর এই ফ্রেমওয়ার্ক, যাই এমবিসি আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি ডেভেলপারদের জন্য সহজ ও দক্ষ কোড লেখায় লেখার এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় বিভিন্ন টুল ফিচার সরবরাহ করে। এবার লারাভেলের রাউটিং কি, রাউটিং কিভাবে কাজ করে, ঠিক আছে, এখানে আর কি দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে। তারপর লারাভেলের মাইগ্রেশন কি এবং এটি কিভাবে ব্যবহার করতে হয়। এই জায়গার যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো প্রত্যেকটা আপনাদের প্রজেক্ট করতে গেলে প্রয়োজন হয়েছে আর কি, ব্যবহার করতে হয়েছে। এই রাউটিং প্রয়োজন হয়েছে, মাইগ্রেশন প্রয়োজন হয়েছে। হুম। তারপর লারাভেলের এই যে ইলুকেন্ট ওআরএম, অবজেক্ট রিলেশন মডেল। তো এটা ছিল এই যে আমরা যে লারাভেল মডেল ভিউ কন্ট্রোলার আছে। তো ওই মডেল হচ্ছে কি, এই মডেলের একটা মডেল লারাভেল বলে যে তোমার ডাটাবেজের টেবিল নিয়ে চিন্তা করা লাগবে না, আমরা এমন একটা সিস্টেম করে দিচ্ছি, টেবিলগুলোকে মডেলের সাথে কানেক্ট করে দিচ্ছি, তুমি ওই মডেলকে টেবিল হিসেবে কল্পনা করো। হুম। আর ওই টেবিলটা হচ্ছে ওই সরি ওই মডেলটাই হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং আর কি। মানে এই একটা টেকনিক যার মাধ্যমে আসলে ডাটাগুলোকে আর কি একটার সাথে একটা কানেকশন করে করে রিট্রিভ করে নিয়ে আসে আর কি। এটা পড়লে বুঝতে পারবেন। ডাটাবেজের কোয়ারি লেখার জন্য এটি একটি সহজ এবং ইলিগেন্ট সিনট্যাক্স সরবরাহ করে। তো লারাভেলের মিডলওয়্যার কি এবং এর ব্যবহার কিভাবে হয় আর কি, ঠিক আছে, এখানে দিয়ে এই যে এখানে এই যে একটা মিডলওয়্যার তৈরি করতে হলে আপনার এই কমান্ড ইউজ করতে হয় আর কি, করলে এই নামে একটা মিডিলারটা কেন যেন তৈরি করতে হয় ভাই? মিডলওয়্যার হচ্ছিল কোনো। ওই আপনার একটা মিডলওয়্যার হচ্ছিল, মনে করেন এইটা হচ্ছে কি, আমরা রাউট থেকে কি করতেছি, রাউটকে বলে দিই যে তুমি অমুক কন্ট্রোলারকে কল করে কাজ করো। এই মিডলওয়্যারটা হচ্ছে রাউট এবং কন্ট্রোলারের মধ্যে একটা, মনে করেন একটা সিকিউরিটি পয়েন্ট আর কি। মানে এটা যদি আমি এক্সাম্পল দিই, মনে করেন আমাদের ভার্সিটি, ঠিক আছে, ভার্সিটিতে স্টুডেন্টরা মনে করেন ঢুকবে, তাই না, বিভিন্ন রুমে যাবে। এখন ওই জায়গায় কিন্তু সিকিউরিটি গার্ড আছে না, আপনার আইডি কার্ড চেক করে দেখবে, যদি আপনি ঠিক থাকেন তাহলে ঢুকতে দেবে। তো এই জায়গা
মানুষ মনে করেন বিভিন্ন জিনিস রিকোয়েস্ট করবে ইউআরএল এর মাধ্যমে, তো করে রাউট থেকে কোন জায়গায় যাবে, মডেলে যাবে, ওই সরি কন্ট্রোলারে যাবে, যে কন্ট্রোলারে কল করবে, কিন্তু এখানে ওই মাঝখানে রাউট থেকে কন্ট্রোলারে যাওয়ার আগে অনেক ক্ষেত্রে চেকিং এর প্রয়োজন হয় আর কি। হুম, চেকিং করে ভ্যালিডেশন করার পরে মানে মিডল ওয়্যার কাছে ভ্যালিডেশনটা করা হয়। হুম, চেক পয়েন্ট আর কি। ভাই আরেকটার একটু বলেন তো, আমি বুঝতে পারিনি, এরকম একটু বলেন। কোনটা? মিডিলওয়্যার ব্যাপারটা বলতেছিলেন না, ওইটা একটু শুনতে পাইনি, মানে নেটের সমস্যার জন্য, তাই। আচ্ছা আচ্ছা, মিডল ওয়্যার আছে যে দুইটা জিনিসের মধ্যে মানে চেক পয়েন্ট আর কি, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য মাঝখানে একটা চেকিং সিস্টেম হিসেবে কাজ করে। হ্যাঁ, আমি যদি ভার্সিটির ওই যে এক্সাম্পল দিচ্ছিলাম আর কি, মনে করেন স্টুডেন্টরা ভার্সিটির ভিতরে ঢুকবে, কিন্তু ঢুকতে তো দেবে না, আপনার আইডি কার্ড চেক করবে, চেক করে যদি ভ্যালিড মনে হয় তাহলে ঢুকতে দেবে। তো ওইটার সাথে কম্পেয়ারে কিভাবে করতেছি, মনে করেন মানুষ কি করতেছে, এবারে ইউআরএল দিয়ে দিয়ে বিভিন্ন জিনিস সার্চ করতেছে, তো সার্চ করলে কি হচ্ছে, সেটা রাউটে যাচ্ছে, রাউট থেকে আবার বলে দেওয়া হচ্ছে যে কন্ট্রোলারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাই না? এখন হুম কন্ট্রোলারে, এখন ইউআরএল এ মনে করেন মানুষ ভুল ভাল দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে, তারপরে লগ ইন করার ক্ষেত্রে উল্টা পাল্টা পাসওয়ার্ড দিয়ে আর কি করতে পারে আর কি। তো পাসওয়ার্ড মনে করেন আপনি বলতে লগ ইন করার চেষ্টা করলে, তো সেইটা কি হবে, রাউট থেকে ওই কন্ট্রোলারে যা যেতে দেওয়ার আগে আসলে মিডল ওয়্যার চেক করবে আর কি, বুঝা গেছে? চেক চেক বুঝতে পয়েন্ট আর পারছি, কি, হ্যাঁ মানে বুঝতে দুইটার পারছি। মাঝের চেক পয়েন্ট আর কি। তো এটা কিভাবে তৈরি করতে হয় এখানে আর কি বলা হয়েছে। এবার সিএসআরএফ টোকেন কি, এবং এখানে অনেকগুলো প্রশ্ন প্রশ্ন আছে তো। তো ভাই ওই উপরে দেখলাম কার্নেলের বিষয়টা একটু বলবেন। তো এই মিডলওয়্যার মানে মিডলওয়্যার, আমি একটা মিডলওয়্যার তৈরি করার পরে ওই মিডলওয়্যারটা আসলে কার্নেল নামে একটা ফাইল আছে, এই যে অ্যাপ আচ্ছা আচ্ছা আচ্ছা। এইচটিটিপির ভিতরে হুম কার্নেল নামে ওই জায়গায় কি রেজিস্টার করে দিতে হয় আর কি। এখন মনে করেন আপনি একটা সিকিউরিটি গার্ড, মনে করেন ভার্সিটির সামনে যে কেউ এসে তো দাঁড়ালে হবে না, হবে চেকিং করলে। না না মনে না করেন একটা লোক এসে যদি বলে যে আমি এখানে জব করি, তোমার আইডি কার্ড দেখাও, আপনি কি দেখাবেন? দেখাবেন না। না না। ওই জায়গায় ড্রেস মেরেস থাকবে, নর্দার্ন ইউনিভার্সিটির ড্রেস দেবে, তার একটা আইডি কার্ড থাকবে যে দাঁড়ানো এখানে আছে, তাই না? ওইটা দেখে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এখানে আছে। তো এই ক্ষেত্রে মিডল লেয়ার গুলো তৈরি করে রেজিস্টার করে দিতে হয়, তখন রেজিস্টার করে দিলে আর কি ওই জিনিসটা আর কি যে ইনশিওর করা হয় যে এ আর কি প্রস্তুত চেক করার জন্য আর কি, ঠিক আছে, এরকম একটা জিনিস আর কি। জি জি। তারপরে লারাভেলের রিলেশনশিপ বিভিন্ন আছে আর কি। তো এই জিনিসগুলো আমি এটা শেয়ার করে দিচ্ছি, আপনার পড়েন যদি কোনো অসুবিধা হয় আর কি, বুঝছেন? জি তারপরে আর কি গ্রুপে কোশ্চেন করেন, এই যে লারাভেলের মডেল কি এবং এর কাজ কি, ঠিক আছে? লারাভেলের মডেল হলো অ্যাপ্লিকেশনের ডেটা এবং ডেটাবেজের সাথে সম্পৃক্ত লজিক পরিচালনার জন্য ব্যবহৃত একটি উপাদান। মানে এগুলো পড়লে বুঝতে পারবেন আর কি। কাজের এটা। তারপরে এখানে লারাভেলের রাউটিং নিয়ে প্রশ্ন আছে, এই যে লারাভেল এই যে গেট রাউট পোস্ট রাউটের মধ্যে পার্থক্য কি। হুম, তারপরে রিসোর্স রাউট, এগুলো দেখবেন কিন্তু প্রজেক্টে ইমপ্লিমেন্ট আছে। এই তামিম কি হয়েছে? তো লারাভেলে কনফিগ এনভায়রনমেন্ট, তারপরে যে কিভাবে ডাটাবেস কানেক্ট করবে নে, এই জিনিসগুলো স্যাররা কিন্তু ধরতে পারে, যে বলো যে তুমি ডাটাবেসটা কানেক্ট করে দেখাও। ডাটাবেস কানেক্ট হ্যাঁ করতে হ্যাঁ। কোথায় যাওয়া লাগবে, যে ইএনভি ফাইলে যাওয়া লাগে, ঠিক আছে? এই আপনি এই জিনিসটা দেখেন, এই জিনিসটা রেখে দেন, এবার প্রশ্ন করার পরে মিলিয়ে দেখেন আর কি যে কোন জায়গাতে স্যাররা প্রশ্ন করে কি করে। হুম। আচ্ছা। এই ডাটাবেজ নিয়ে প্রশ্ন, এখান থেকে ডাটাবেজ নিয়ে, এই যে ডাটাবেজ নিয়ে যে প্রশ্ন, এখান থেকে বেশি একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে আর করবে না, হয়তো ওই ফরেন কি কি প্রাইমারি কি কেন লাগে, দু একটা ধরতে পারে, এগুলো স্কিপ করতে পারেন আর কি, ঠিক আছে, এসিআইডি এগুলো স্কিপ করতে পারেন আর কি। তারপরে এই যে এইচটিটিপি কি, অ্যাজাক্স কি, যাদের অ্যাজাক্স ম্যাজাক্স ব্যবহার করে না তারা স্কিপ করতে পারেন, এগুলো ধরবে না, হ্যাঁ? যাদের প্রজেক্টে অ্যাজাক্স আছে ওইগুলো ধরতে পারে আর কি। তারপরে জেডব্লিউটি টোকেন যদি কেউ ব্যবহার করে তাহলে পড়বেন, নাহলে পড়বেন না। সিআইসিডি এগুলো দরকার নাই, ডকারও দরকার নাই। ভার্সন কন্ট্রোল আমি সব দিয়ে রাখছি আর কি, এমভিসি আর্কিটেকচার কি, ঠিক আছে, আর কিছু নেই আর কি। তো আমি হচ্ছে এটা আর কি করি, আপনাদের গ্রুপে আপলোড করে দিই। আহ, এখন কি কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, যে কোন একটা জিনিস নিয়ে করতেছিলেন কিন্তু কনফিউশন আপনার কারণে ই হচ্ছে, এরকম কোনো যদি থাকে আমি 5 মিনিট আর কি ই করবো আর কি, কন্টিনিউ করবো। না না, ভাইয়া, আপাতত। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ, শুনতে ভাইয়া, পাচ্ছি। ওই ডেটাবেজ মডেলে, হ্যাঁ 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 মডেল বলতেছি টেবিল গুলাতে, হ্যাঁ 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 আর কি
আমাদের একটা ফ্রেন্ড কে আর কি তাহমিদ স্যার বলছিলেন যে আর কি মানে প্রাইমারি কি নাকি মাস্ট থাকা লাগবে। এখন আমার কিছু টেবিলে নেই। এখন স্যার যদি বাই চান্স আর কি জিজ্ঞেস করে তাহলে ওনাকে শর্টে আর কি কি বলে আর কি কভার দেওয়া যায়? প্রাইমারি কি এখন বিষয় আছে, প্রাইমারি কি আমার সব হুম ক্ষেত্রে প্রয়োজন হয় না আর কি, ওটা কিছু হুম কিছু হুম ক্ষেত্রে আননেসেসারি আর কি। এখন আমার সিস্টেমের হুম উপর ডিপেন্ড করবে আসলে যে আমি আসলে প্রাইমারি কি কি নেব কি না নেব না। এখন নিলে নেওয়া যায়, সেক্ষেত্রে হয় কি আমার প্রয়োজন হচ্ছে না, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেলো নিলে মেমোরিও অপচয় হয় অনেক আর কি, বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। বলবেন এইভাবে বলবেন যে স্যার এই ক্ষেত্রে প্রাইমারি কি এখানে মেন্ডাটরি নয়, এখানে যদি আমি নিই সেটা হুম কোনো হুম কাজে লাগতেছে না। তো সো এখানে হুম যদি হুম আমি হুম, নিতাম সেক্ষেত্রে মেমোরি অপচয় হতো বেশি আর কি, এই জন্য এটা স্কিপ করছে। ঠিক আছে। আচ্ছা ভাই। হাইলাইট হবে। আজকে কেউ আসলো না আপনাদের ইসের? হ্যাঁ ভাই। তো দিয়ে দিলাম। এখন ভাই বলেন যে আর কারো কোনো আছে কিনা, আর তো কেউ নেই এসে। হ্যাঁ ভাই, আর আজকে তো আর তো মনে হয় কিছু নেই, ওইটা পড়ি, পড়ে যদি সমস্যা হয় তাহলে হ্যাঁ জানাই। এটা দেখেন, যদি কোনো ইস্যু টিস্যু হয় তাহলে আর কি জানেন। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। তাহলে আমরা শেষ করতে পারি নাকি আজকে? হ্যাঁ, তাহলে আজকে শেষ করা যায়। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা ভাই, ভালো।